নমস্কার বন্ধুরা, কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাবো বাড়িতেই খুব সহজে দারুণ স্বাদের মিষ্টির দোকানের মতো কাঁচাগোল্লার রেসিপি। আর তৈরিও হবে খুবই নরম। এই কাঁচাগোল্লা কিন্তু খুবই জনপ্রিয়। তাহলে চলুন দেখে নিই আজকের এই সহজ কাঁচাগোল্লার রেসিপিটি। প্রথমেই নিয়ে নিয়েছি 750 ml ফুল ফ্যাট মিল্ক। দুধটাকে হাই ফ্লেমে গরম করতে শুরু করব। দুধটা যখন এইভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব অর্ধেকটা পরিমাণে পাতিলেবুর রস। লেবুর রসটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে হাতা দিয়ে নাড়তে থাকবো। ধীরে ধীরে সমস্ত দুধটাই ছানায় পরিণত হবে। এইভাবে আরো কিছুক্ষণ নাড়তে থাকবো। এখন সম্পূর্ণ দুধটা ছানায় পরিণত হয়েছে। এখন ছানাটাকে জল থেকে ছেঁকে তুলে নিয়ে তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। 750 ml দুধ থেকে যে পরিমাণ ছানা হয়েছে সেটাকে আমি দুভাগ করে অর্ধেকটা পরিমাণে ছানা একটা বাটির মধ্যে তুলে রাখবো। বাকি অর্ধেকটা পরিমাণে ছানা এইভাবে হাত দিয়ে একটু মেখে নেব। এখন ছানার মধ্যে 1.5 চামচের মতো চিনি অ্যাড করে দেব। তারপর ছানা আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মেখে নেব। একটু সময় নিয়ে ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে। দুই থেকে 3 মিনিট সময় নিয়ে ছানাটাকে স্মুথ করে মেখে নিলাম। ছানাটা ভালো করে মাখা হয়ে গেছে। এরপর একটা প্যান গরম করে ছানাটাকে এর মধ্যে নিয়ে নেব। ফ্লেমটাকে লোতে রেখে ছানাটাকে একটু নাড়াচাড়া করে নেব। ছানাটাকে নাড়তে নাড়তে চিনিটা গলে গিয়ে এইভাবে একটু জল জল হয়ে যাবে। নাড়তে নাড়তেই এটাকে শুকিয়ে নিতে হবে লো ফ্লেমে। ছানাটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন আমুল দুধ। আবারও লো ফ্লেমে রেখেই আমুল দুধটাকে মেশাতে মেশাতে রান্নাটা করতে হবে। আমুল দুধটাকে ছানার সঙ্গে মেশাতে মেশাতে যদি একটু শক্ত মনে হয় তাহলে এই সময় 3 থেকে 4 টিস্পুনের মতো লিকুইড দুধ ব্যবহার করা যেতে পারে। তাতে আমুল দুধটা ছানার সঙ্গে খুব তাড়াতাড়ি মিশে যাবে। কিছুক্ষণ পর ছানা আর আমুল দুধের মিশ্রণটা শুকিয়ে কড়াই থেকে উঠে উঠে আসবে। তখন আমাদের বুঝতে হবে মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এখন ওভেনটাকে অফ করে দেব। এরপর রেখে দেওয়া ছানাটা প্রথমে প্লেটের মধ্যে নিয়ে নেব। তারপর এক্ষুনি বানানো মিশ্রণটাকে এর মধ্যে ঢেলে দেব। এইবার মিশ্রণটা হালকা গরম থাকতে থাকতেই বাকি ছানাটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মেখে নিতে হবে। এইভাবে খুব ভালো করে স্মুথ করে মেখে নিতে হবে।
এইভাবে মিশ্রণটাকে স্মুথ করে মেখে নিলাম। এখন মিশ্রণটা একদম নরমও হয়ে গেছে। এরপর মিশ্রণটাকে প্রথমে এইভাবে একটু লম্বা করে নেব। তারপর ছুরি দিয়ে সমান করে কেটে নেব। এইভাবে ছুরি দিয়ে সমান করে কেটে নিচ্ছি। আমরা নিজেদের ইচ্ছে মতো কাঁচা গোল্লার সাইজটা ছোট বা বড় করে কেটে নিতে পারি। ছুরি দিয়ে কেটে আলাদা আলাদা করে নিলাম। এবার এগুলোকে একটা একটা করে নিয়ে বলের মতো করে কাঁচা গোল্লার শেপ দিয়ে দেব। এইভাবে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। একইভাবেই সমস্ত কাঁচা গোল্লাগুলোকে তৈরি করে নেব। এইভাবে গোল করে নিলেই তৈরি হয়ে গেল খুব সহজে মিষ্টির দোকানের মতো কাঁচা গোল্লা। এরপর স্বাদটাকে আরো বাড়ানোর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি পাউডার মিল্ক। কাঁচা গোল্লাটাকে আমল দুধের মধ্যে কোট করে নেব। আমি হাত দিয়েও কোট করে দেখিয়ে দিচ্ছি, আবার বাটিটা ধরে এইভাবে নাড়িয়ে নাড়িয়েও কোট করে নিচ্ছি। আমি দুইভাবেই করছি। আপনারা কিন্তু নিজেদের সুবিধা মতো করে আমল দুধের মধ্যে কাঁচা গোল্লাগুলোকে কোট করে নেবেন। এইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। খুব অল্প সময়ে আর কোনো রকম ঝামেলা ছাড়াই এই কাঁচা গোল্লাটা তৈরি করা যায়। এই কাঁচা গোল্লা কিন্তু বেঙ্গলি সুইটসগুলোর মধ্যে খুবই জনপ্রিয়। মিষ্টি খেতে ইচ্ছে করলেই খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায় দারুণ স্বাদের এই মিষ্টি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভেতরের টেক্সচারটাও একটু দেখিয়ে দিচ্ছি। আশা করছি সবারই খুব ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।